আজকে আমি যেই ডিশটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বাটার গার্লিক মাশরুম। আমি ১ প্যাকেট মাশরুম কিনে এনেছিলাম। সেটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এমন করে ধুয়ে নিয়েছি যাতে মাশরুমটার মধ্যে কোনো রকমের মাটি লেগে না থাকে। কারণ এই মাশরুমগুলোতে না প্রচণ্ড ছোটো ছোটো মাটি ভেতরেও লেগে থাকে। তো একটু খাওয়ার সময় ভালো করে না ধুলে কিচকিচ করে। তো তারপর আমি একটা মাশরুমকে মোটামুটি ৪ টুকরো করে নিই। তারপর আমি একে একে রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা এই সবগুলোকে আমি আগে কুচিয়ে সাইড করে রাখি। দেন একটা প্যানে সামান্য তেল আর তার মধ্যে একটু বাটার দিয়ে নাড়িয়ে তার মধ্যে রসুন কুচি, একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়েছিলাম। বেশ কিছুক্ষণ নাড়তে হবে যতক্ষণ অবধি সেই কাঁচা গন্ধটা না চলে যায়। সেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তার মধ্যে একটু সামান্য নুন অ্যাড করতে হবে। নুন অ্যাড করার পরে আবার কিছুক্ষণ ধরে সেটা নাড়তে হবে। নাড়ার পরে মাশরুমগুলো দিয়ে নিতে হবে। মাশরুমগুলো দিয়ে নিয়ে মোটামুটি আর কিছুক্ষণ ১ মিনিট মতো নাড়তে হবে, কারণ মাশরুমের মধ্যে প্রচণ্ড জল থাকে। তো সেই জলগুলো না বেরোলে খারাপ লাগে খেতে। তো সেই জলগুলো যতক্ষণ না বেরিয়ে যায় সেই ভাবে নাড়তে হবে। তো মাশরুমটাকে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আমি তার মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করেছিলাম। একে একে আমি অ্যাড করে দিয়েছিলাম সেটার মধ্যে একটু গোলমরিচ, দেন ম্যাগি মশলা। এটা খেতে বেশ ভালোই লাগে। একটা গোটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে সেই জিনিসটাকে ভালো করে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়তে থাকি। বেশ ২-৩ মিনিট নাড়ানোর পরে তার মধ্যে আমি পেঁয়াজ পাতা, যে কুচি কুচি পেঁয়াজ পাতা সেটা অ্যাড করি। অ্যাড করার পর তার মধ্যে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে সেটা আরও বেশি কিছুক্ষণ নাড়ি। বেশ কিছুক্ষণ নাড়তে হবে, কারণ যতক্ষণ না অবধি জলটা টেনে নেবে না ততক্ষণ খেতে ভালো লাগবে না। তো হ্যাঁ, সেই সব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর সেটা মানে সত্যি দুর্দান্ত লাগে, বলছি বাকিটা। খেতে দুর্দান্ত লাগে। তো হ্যাঁ, এই জিনিসটা করার পরে আমি ১ চামচ মতন কর্নফ্লাওয়ার একটা পাত্রে ভালো করে গুলে নিয়েছিলাম। এমনভাবে গুলতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, সেদিকে নজর রাখতে হবে। দেন সেটা আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। এমন করেই ছড়িয়ে দিতে হবে যাতে কোনো রকমের লাম্পস এর মধ্যে না থাকে। এটা দিলে কি হয়, গ্রেভিটা যে জল মানে পাতলা জলটা ছিল সেটা একটু গাঢ় হয়ে যায়, একটু ঘন হয়ে যায়। তো হ্যাঁ, দেন এটা দেওয়ার পরে আর ১ মিনিট মতো নাড়লেই রেডি হয়ে যাচ্ছে খুবই সুস্বাদু একটা ডিশ, বাটার গার্লিক মাশরুম। আর তবে এইটুকুই থাক। এটা হচ্ছে ফাইনাল ভিডিও।